এখন আমরা যাচ্ছি শ্রী শ্রী মদনমোহন মন্দির, যেখানে স্বয়ং সনাতন গোস্বামীর কাছে মদনমোহন লবণ দিয়ে রুটি খেতে চেয়েছিলেন। ভক্তের নাথ ভগবান মদনমোহন মন্দির। ভক্তরা মন্দিরের আঙিনা দর্শন করুন। যেহেতু ভিতরে বিগ্রহ দর্শন করা নিষেধ আছে, তাই এখান থেকেই দর্শনের প্রার্থনা রাখলাম। সনাতন গোস্বামীর ভজন কুঠির, এখানে বসেই তিনি ভজন করতেন। স্বয়ং অদ্বৈত ঠাকুরের হাতে মদনমোহন প্রকটিত হওয়ার পর সনাতন গোস্বামীর হাতেই সেই মদনমোহনকে সেবাভার পড়েছিল। প্রতিদিন ভগবানকে লবণ ছাড়া রুটি দিতেন বলে ভগবান মদনমোহন একদিন বলেই বসলেন, আমাকে একটু লবণ দেবে, আমি যে নুন ছাড়া রুটি আর খেতে পারি না। তখন তিনি খুব দুঃখ প্রকাশ করেন। এই তার সেই মদনমোহন, এই তার সেই প্রাণনাথ। সেই প্রাণনাথের কাছে তার অনেক আর্থিক প্রীতি ছিল। জয় রাধা মদনমোহন।